السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن ذي القرنين، قل سأتلو عليكم منه ذكرا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। हृदय मोहम्मद। अल्लाहुम्मा وعلى آل سيدنا তুমি রহমান
বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে অভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। ও শেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। ও শেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত এনায়েতপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সম্মিলনী ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ মশিয়ার রহমান, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি
ওয়াজআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। মাহফিলে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা একেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় এনায়েতপুর, মনিরামপুর তথা আমার প্রিয় সম্মানিত যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিনের বেলা আপনারা আপনাদের কাজকাম ফেলে আল্লাহর কোরআনের আকর্ষণে এখানে ছুটে এসেছেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তারা অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। যারা পরিশ্রম করে কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন, আর আপনারা যারা কোরআনের টানে ছুটে এসেছেন, আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। দেখুন, আসর থেকে মাগরিব সময়টা বড় সংক্ষিপ্ত, কিন্তু অল্প সময়কেও বরকতময় করে কাজে লাগানো যায় যদি সময়ের সঠিক ব্যবহার করা যায়। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যদি পারস্পরিক কথাবার্তা না বলে সুশৃঙ্খলার সাথে, নীরবতার সাথে আমরা যদি এখানে বসতে পারি, আমার মনে হয় যে এই অল্প সময়কে আমরা খুব ভালোভাবে কাজে লাগিয়ে আজকের এই আলোচনা থেকে আমাদের জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু হেদায়েতি বার্তা, হেদায়েতি মেসেজ নিয়ে আমরা এখান থেকে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা না বলে সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতি নিয়তে আমরা কথা বলা শুরু করি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 15 নম্বর পারায় অবস্থিত 18 নম্বর সূরা সূরাতু আল কাহাফের 83 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। সূরাতু আল কাহাফের 83 থেকে, সূরাতু আল কাহাফের 83 থেকে একেবারে 93 নম্বর আয়াত পর্যন্ত এখানে লম্বা একটি আলোচনা একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে এসেছে, যার নাম হলো যুলকারনাইন। কথা বুঝে থাকলে বলেন তো, যার নামটা এখন বললাম এই ব্যক্তির নাম কি? যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে মক্কার মুশরিকরা ইহুদিদের থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে এসে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিল যে এই যুলকারনাইন কে, তার সম্পর্কে আমাদেরকে বলেন। তারা ভেবেছিল হাজার হাজার বছর আগের কাহিনী,
এটা নবীজিকে জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না। আর তখন তারা আল্লাহ নবীর নবুয়তার রেসালতের ব্যাপারে সন্দেহ তৈরি করে মক্কার পরিবেশকে ঘোলাটে করে দিবে। তারা চেয়েছিল আল্লাহ নবীর দাওয়াতি যে পদ্ধতি বা দাওয়াতি কর্মধারায় ব্যাঘাত ঘটাবে। এই জন্য তারা মদিনার ইহুদিদের থেকে পরামর্শ নিয়ে এসে আল্লাহ নবীকে এই প্রশ্ন করেছিল। রব্বুল আলামিন তাদের কথা এভাবে উঠিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আর তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল, আপনি বলে দিন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যুলকারনাইনের ব্যাপারে আমি তোমাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দিব। যুলকারনাইন কে, তার পরিচয় আল্লাহ এর পরের আয়াত থেকে বড় সুন্দর করে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বললেন, ও নবী, যুলকারনাইনের পরিচয়, তার সম্পর্কে আপনি এদেরকে বলে দেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি তাকে অর্থাৎ যুলকারনাইনকে জমিনের বুকে অধিষ্ঠিত করেছিলাম, আমি তাকে কর্তৃত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা পৃথিবীর কর্তৃত্ব পাওয়ার ক্ষমতার জন্য যত রকমের উপায় উপকরণ দরকার, যুলকারনাইনকে সকল উপায় উপকরণ আর সরঞ্জাম যিনি দান করেছিলেন তিনি কে? খুব খেয়াল করে শুনবেন, আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা বলছি না, শুরু করে দিয়েছি। আপনারা ভাবতে পারেন, হুজুর দেশের চলমান পরিস্থিতিতে এখান থেকে আলোচনা শুরু করেছেন কেন? একটু পরে বুঝবেন কেন শুরু করেছি এখান থেকে। যুলকারনাইন, ওনার পরিচয় তাফসীরের বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে এসেছে। যুলকারনাইন আসলে কে ছিলেন? তিনি কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো নবী রাসূলও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। আল্লাহর হকের ব্যাপারে তিনি অতিশয় সাবধানী ছিলেন, আল্লাহও তার কল্যাণ চেয়েছেন। তিনি একদিকে যেমন ছিলেন খুব পরহেজগার নেককার বান্দা, অন্যদিকে তার এই পরহেজগারিতার কারণে আল্লাহ তাকে এত ভালোবেসেছেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার পাওয়ার, গোটা দুনিয়ার ক্ষমতা এই যুলকারনাইনকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছি বুঝতে পেরেছেন? যুলকারনাইন ছিলেন পৃথিবীর বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা এই যুলকারনাইনকে দান করেছেন। আল্লাহু আকবার। উনার নাম যুলকারনাইন কেন? তাফসীর ইবনে কাসীর এবং ফাতহুল কাদিরের ভেতরে এসেছে, ওনার নাম যুলকারনাইন হওয়ার কয়েকটি কারণ আছে। কেউ কেউ বলেছেন ওনার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল, যার কারণে তাকে বলা হতো যুলকারনাইন। যুলকারনাইনের একটা অর্থ হয় বাংলায় দুই গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন তার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল। আবার কেউ কেউ বলেছেন প্রাচ্য আর পাশ্চাত্যের যতগুলো দেশ আছে, পূর্ব দিকে পশ্চিম দিকের যত দেশ আছে, সবগুলো দেশ তিনি জয় করেছিলেন এবং সবগুলো দেশ তিনি শাসন করেছিলেন বলে তাকে বলা হয় যুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে সিংহের অনুরূপ দুইটা চিহ্ন ছিল। কোনো কোনো বর্ণনা এসেছে, কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল বলে তাকে বলা হতো যুলকারনাইন। তার ব্যাপারে যত তথ্য পাওয়া যায় এর মুলাখাস বা সামারি হচ্ছে, তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং গোটা পৃথিবীতে তিনি ন্যায়, ইনসাফ, সুবিচার কায়েম করেছিলেন। তার বিজয় লাভ করা এই এলাকাগুলোতে কোনো জুলুম ছিল না।
কোনো অন্যায় ছিল না, বরং তিনি সুবিচার আর ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাকে পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। পাওয়ার, ক্ষমতা এমন জিনিস, এই ক্ষমতা কখনো কখনো পেয়ে মানুষ বিনয়ী হয়, আবার কেউ বা ক্ষমতা পেয়ে মারাত্মক পর্যায়ের দাম্ভিক আর অহংকারী হয়। ক্ষমতা পেয়ে যারা দাম্ভিক এবং অহংকারী হয় এদের পরিণতি খুব ভয়াবহ হয়, কারণ ক্ষমতা দেওয়ার এবং কেড়ে নেওয়ার মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? এই জন্য ক্ষমতা পেয়ে দাম্ভিকতা, অহংকারী মনোভাব পোষণ করা উচিত নয়। আরে আমরা তো মানুষ, আমাদের কোনো অহংকার করার যোগ্যতাই নাই, কারণ এখন আমার ক্ষমতা আছে তো একটু পরে নাও থাকতে পারে। এই যে আমরা কোরআনের মাহফিলে বসেছি না, এই মাহফিলগুলো নিয়েও অনেকে অনেক ক্ষমতা ইতিপূর্বে দেখাতো। বাংলাদেশেও এখনো অনেকে অনেক জায়গায় মাহফিলেও ক্ষমতা দেখায়, আছে না? আমার নাম পোস্টারে না দিলে হইতে দিব না, আমারে সভাপতি না রাখলে করতে দিব না, এরকম হুমকি ধামকি অনেকে দেয় কি দেয় না বলেন তো? আমি একটা কথা বলি, এখানে হয়তো বিএনপি, জামাত, এনসিপি বা বিভিন্ন দলের লোকজন থাকতে পারেন, আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না। এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে প্রত্যেক দলের নেতা কর্মীরা আসার সুযোগ আছে, কারণ কোরআন তো আমাদের সবার, ঠিক না? কোরআনের মাহফিলকে আপনারা কোরআনের মাহফিলের পরিবেশের মতো রাখেন। এখানে আলিম ওলামা বক্তৃতা করবেন, আপনারা যারা নেতৃবৃন্দ আসবেন আপনারা সম্মানিত মানুষ, আপনারা এসে বসবেন, আলোচনা শুনবেন, কিন্তু হুজুরকে বসায় রেখে তারপরে হুজুরের আগে বক্তৃতা দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হইয়েন না। এটার ইম্প্যাক্ট, প্রভাব কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। আপনি জামাতে ইসলামীর একজনকে বক্তৃতায় দিলেন, বিএনপির লোকজন বলবে আমি কি দোষ করলাম, এনসিপির আরেকজন বলবে আমি কি দোষ করলাম। এখন যদি সবাইকে এরকম বক্তৃতার ফ্লোর দিতে যান, সবাই যদি ভোট চাওয়াচাওয়ি আরম্ভ করে মাহফিলের ভিতরে, দেখবেন একটা পেস লাগবে, একটা গন্ডগোল লাগবে কি লাগবে না? তার চেয়ে বরং এটা সুন্দর সমাধানে আসা যায়। কোরআনের মাহফিল, এখানে হুজুররা আলেম ওলামারা কথা বলবেন, আর আমরা সবাই এখানে শ্রোতা, নেতা কর্মী সাধারণ জনগণ সবাই শ্রোতা। তারা কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনা দিবেন, আমরা এগুলো শুনবো, নিজেদেরকে সংশোধন করব। কোরআনের মাহফিলে তো কোরআন থেকে কথা বলা উচিত। যারা কোরআনের ব্যাপারে বিশেষজ্ঞ, যারা কোরআন হাদিসের ব্যাপারে পণ্ডিত, পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদেরই কথা বলা এখানে মানায়, শোভা পায়। কোরআনের মাহফিলে অন্য কোনো সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলা, বক্তৃতা করা, এটা অন্তত এই মঞ্চের জন্য শোভা পায় না। আমি জানি আমার কথায় কেউ কেউ বেজার হতে পারেন, কেউ কেউ বলতে পারেন, হ্যাঁ এত বড় কথা হুজুর, আমরা নেতারা টাকা না দিলে মাহফিল হবে। এটা বলিয়েন না, এটা বলিয়েন না। আপনি যে মাহফিলে টাকা দিতে পারেন, দান করতে পারেন, এটা তো আল্লাহর দেওয়া সৌভাগ্য, এটা নেয়ামত। আল্লাহ অনেককেই সুযোগটা দেয় নাই, আল্লাহ আপনাকেই সুযোগটা দিয়েছে। তাহলে আপনার কি শুকরিয়া আদায় করা উচিত না? অবশ্যই আদায় করা উচিত, কারণ ধন সম্পদ তো আল্লাহ তাআলা সবাইকে দেয় না, আল্লাহ সবাইকে দেয় না, আপনাকে দিয়েছে, আপনার শুকরিয়া করা দরকার। আল্লাহ আপনি দিয়েছেন, অনেকে দিতে পারে না, আমি দিতে পারছি। কিন্তু অনেকে বলে কি, হুজুর কি কথাটা বলে গেলাম, আমার মতো নেতা না দিলে করতে পারে। ভাই এটা বলিয়েন না, সম্পদ দিয়েছেন যিনি, কেড়ে নিতে পারেনও তিনি। কোরআনে কারুনের ঘটনা আছে না, কারুন, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন যে তার সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য বিরাট একদল শক্তিশালী যুবকের দরকার হতো। আল্লাহু আকবার। সেই কারুনকে তার সম্পদ সহ মাটির তলায় ধসাইয়া দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আমি সকলকে বলবো, কোরআনের মাহফিলের পরিবেশ আমরা কোরআনের মতোই রাখবো। এতে করে দেখা যাবে এই মাহফিলগুলো থেকে এক ধরনের ভাবগাম্ভীর্যতা, আধ্যাত্মিকতা, রুহানিয়ত, এবং এই মাহফিল থেকে মানুষ শিক্ষা দীক্ষা নিয়ে জীবন পরিচালনায় বার্তা নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে যেমন কথা বললাম, আমাদের মতো যারা বক্তা আছেন, আমি সহ সবাইকে, আমরা যেন কোনো দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা না করি। কারণ যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা করে,
তার বক্তব্যে কোরআনের এই আলোচনা থেকে মানুষ হেদায়াত পায় না। আর যারা শ্রোতা হয়ে দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় নিয়ে বক্তৃতা শুনে, সেও বক্তৃতা শুনে হেদায়াত পায় না। কোরআন থেকে হেদায়াত পেতে হলে নিরপেক্ষ মন মগজ নিয়ে, একমাত্র হেদায়াতের মানসিকতা নিয়ে বসতে হবে। তখন বক্তা শ্রোতা উভয়কেই হেদায়াত দিবেন কে? আল্লাহ। আমার কথায় কষ্ট পান নাই তো আপনারা? আচ্ছা, আমি বলছিলাম, আচ্ছা এখানে আমার কাছে একটা টোকেন এসেছে। মহিলারা আজকে বেশি হয়ে গিয়েছে, জায়গা হচ্ছে না। আমি মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, আমি মা বোনদেরকে বলবো আপনারা একটু আগায় বসেন, আটোসাটো করে বসেন, সবাইকে জায়গা করে দেন। যত মা বোনেরা এসেছেন আল্লাহ সকলের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। সব মা বোনদেরকে আবেদা, সালেহা, কানেতা বানান, আমরা সবাই বলি আমিন। আপনাদের মনোযোগ আছে তো? আমরা বাদশাহ জুলকারনাইনের কথা বলছিলাম। তাকে পৃথিবীর বাদশাহী, গোটা দুনিয়ার রাজত্ব যিনি দান করেছিলেন, জোরে বলেন তো তিনি কে? খেয়াল করে শোনেন, জুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দান করেছিলেন, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পূর্ব দিকে সফর, তিনি পশ্চিম দিকে সফর আরম্ভ করলেন। পশ্চিম দিকে সফর আরম্ভ করে করে এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন। রব্বুল আলামিন বলছেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন, একটা পথে চলতে থাকলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। পশ্চিম দিকে যেতে যেতে তিনি এমন এক জায়গা পর্যন্ত গেলেন, তিনি এমন এক জায়গায় গেলেন, এরপরে পৃথিবীর আর কোনো মাটি নাই। সেখানে তিনি সমুদ্রের মধ্যে কর্দমাক্ত জলাশয়ে সূর্যকে ডুবতে দেখলেন। আর সেখানে তিনি এমন এক কওম, এমন এক জাতির সন্ধান পেলেন, এমন এক জাতিকে দেখলেন যেই জাতির ব্যাপারে আল্লাহ তাকে অপশন দিলেন। আল্লাহ তাআলা জুলকারনাইনকে বললেন কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, হে জুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই জাতির লোকদেরকে শাস্তি দিতে পারো, আবার চাইলে এদের সাথে উত্তম আচরণ করতে পারো। জুলকারনাইন তখন জবাব দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। তিনি তখন বললেন, যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের ব্যাপারে তিনি বললেন ক্বালা আম্মা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। কিন্তু যারা ভালো আমল, যারা ঈমান এনে নেক কাজ করবে, তিনি বললেন তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে এবং তাদের সাথে আমি সদ্ব্যবহার করব, তাদের সাথে আমি কোমল আচরণ করব, নরম কথা বলবো, ভালো আচরণ করব। দেখেন জুলকারনাইন বাদশা এমন ছিলেন, এই আয়াতগুলোতে বলা হলো তিনি পশ্চিম দিকে চলতে চলতে একটার পর একটা দেশ জয় করতে লাগলেন। তিনি এমন এক বাদশা ছিলেন, যেদিকেই গিয়েছেন, যেদিকেই দিয়েছেন তার জয় জয়কার, যেদিকেই গিয়েছেন আল্লাহ তাকে বিজয়ী করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা শুনতেছেন? এদিকে তাকান। পশ্চিম দিকে যেতে যেতে পৃথিবীর শেষ দেশ পর্যন্ত তার দখলে। সুবহানাল্লাহ পড়বেন না? পশ্চিম দিকে যেতে 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 শেষ দেশটা পর্যন্ত তার দখলে, সব বিজয় করে ফেলেছেন। আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দিলেন। এবার তিনি পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। পূর্ব দিকে যেতে যেতে শোনেন কি হলো। রব্বুল আলামিন বললেন সুম্মা আতবাআ সাবাবা,
অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকে যেতে যেতে একেবারে এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন, তিনি সেখানে গিয়ে দেখলেন এমন এক জাতি, যেই জাতি আর সূর্যোদয়, সূর্য আর তাদের মাঝখানে কোনো অন্তরাল নাই, পর্দা নাই, সরাসরি সূর্যের আলো এই জাতির উপর এসে পড়ছে। সূর্য আর এই জাতির মাঝখানে কোনো পর্দা বা অন্তরায় ছিল না। আল্লাহ তাআলা এই কাহিনী বর্ণনা করে বলছেন, কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এই হচ্ছে যুলকারনাইনের আসল ঘটনা। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে পরিপূর্ণ অবগত ছিলেন। যুলকারনাইন এমন এক বাদশাহ, তিনি পূর্ব দিকে যেতে যেতে পূর্ব দিকের সব দেশ জয় করেছিলেন। পশ্চিম দিকে যেতে যেতে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত জয়লাভ করে তিনি গোটা দুনিয়াতে ন্যায়, ইনসাফ আর সুবিচারের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মূল কাহিনীতে ঢুকে যাচ্ছে, খেয়াল করে শুনেন। এবার তিনি আরেকটা পথ ধরলেন। আল্লাহ বলছেন, সুম্মা আতবাআ সাবাবা। অতঃপর তিনি আরেকটা পথ অবলম্বন করলেন। এবার উত্তর দিকে যেতে লাগলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এরপরে তিনি এমন এক পাহাড়ি রাস্তায় পৌঁছালেন। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে গিয়ে এমন এক জাতিকে পেলেন। খেয়াল করেন, দুইটা পাহাড়, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এমন একটা জাতিকে পেলেন যাদের ভাষা তিনি বুঝতেছিলেন না। এরা এসে তার কাছে একটা আবেদন জানালো। কি বলল শোনেন। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض। তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই সম্প্রদায় আমাদের উপর জুলুম চালায়, আমাদের উপর অত্যাচার চালায়। তারা গোটা সমাজে, গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বিশৃঙ্খলা ঘটায়, সন্ত্রাসী কার্যক্রম ঘটায়। তারা এখানে সবাইকে একসাথে হত্যা করে তারপরে লুটপাট করে আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, আমাদের উপর বড় জুলুম করছে। আমরা তাদের মোকাবেলা করতে পারছি না। আপনার কথা আমরা শুনেছি, গোটা পৃথিবী আপনি জয় করে ফেলেছেন, আপনি আমাদের এখানে এসেছেন, আপনার কাছে আমাদের একটা আবেদন হলো। তারা বলল, তারা তখন বলল, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আপনি কি এই ইয়াজুজ মাজুজ আর আমাদের মধ্যে কোনো একটা দেয়াল বা প্রাচীর নির্মাণ করে দিতে পারবেন? আপনাকে আমরা কিছু টাকা পয়সা দিব, কিছু খরচাপাতি দিব, আপনি এই ইয়াজুজ মাজুজ এই দুই অসভ্য বর্বর গোষ্ঠী থেকে আমাদেরকে একটু সাহায্য করেন, কিছু একটা করেন। তাদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর, একটা দেয়াল সৃষ্টি করে দেন। দেখি তো মনোযোগ কেমন আছে আপনাদের। দুই পাহাড়ের মাঝখানে একটা কওম, একটা জাতি যাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল, এদের নাম কি? হ্যাঁ বলেন। ইয়াজুজ মাজুজ কিন্তু দুইটা আশ্চর্যজনক জাতি, দুইটা আশ্চর্যজনক জাতি, এবং এরা বড় অসভ্য, এরা বড় বর্বর। এই ইয়াজুজ আর মাজুজ এরা কারা, এদের পরিচয় কি? দেখেন, ইয়াজুজ আর মাজুজ এরা হচ্ছে আদম সন্তানদেরই দুইটা বিশাল খারাপ জাতি।